Hello everyone. Today I will record the video for Tech Relate. উম, তোমাদেরকে বলেছিলাম আমি টেকনিক্যালের যত বেসিক আছে সবকিছু জানাবো। ফার্স্টটা বেসিকের একটা সিরিজ থাকবে, বেসিক কমপ্লিট হওয়ার পর তারপরে ওইটাকে পার্ট পার্ট করে ডিসক্রাইব করব। প্রত্যেকটা টপিকের উপর ডিসক্রাইব করব এবং সবগুলো ভালোভাবে এলিব্রেট করে বোঝাবো এবং সেই টপিকগুলো কি কি থাকবে না থাকবে সেসব বিষয় নিয়েই বলতে আলোচনা করব এবং কি কি টপিকের উপর আমি করছি এবং কি কি টপিকের উপর করব আর বেসিকগুলো কি কি থাকবে। বেসিক ফার্স্ট অফ অল রিলে জানতে গেলে বেসিক কম্পিউটার থেকে শুরু করে সফটওয়্যার থেকে শুরু করে সবকিছু নলেজ থাকা দরকার। হার্ডওয়্যারে কিছু নলেজ থাকা দরকার প্লাস সফটওয়্যারে কিছু নলেজ থাকা দরকার। তো প্রথমে হার্ডওয়্যারটা জেনে নিই। যেহেতু আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি আমরা সফটওয়্যারের জন্য এটা ম্যান্ডেটারি এবং কি কি কম্পিউটার এতে কেমন কি কম্পিউটার দরকার, কেমন কি ল্যাপটপ দরকার, কি সব কতটা প্রসেসর নিতে হবে, কতটা RAM, কতটা রোম থাকবে, সবকিছুই ইজ এ ম্যান্ডেটারি। তো কি করে ওইগুলো জানবো, কি করে ওইগুলো বলতে নেব, প্লাস বলতে এগুলো সম্পর্কে ওভারভিউ যে ধারণা, সেই ধারণা হার্ডওয়্যারের সম্পর্কে ওভারভিউ যে ধারণা, সেই ধারণা গুলো নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল হার্ডওয়্যার সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে ধারণাটা নেওয়ার পর তারপর নেটওয়ার্ক রিলেট আসবো। তারপরে আস্তে আস্তে প্রত্যেক পার্ট, বেসিকের পুরো পার্ট, এখানে আমি শুধু বলতে ডেসক্রাইব করছি না, যত কিছু জিনিস আছে সবকিছু পাই টু পাই আমি তোমাদেরকে জানাবো এবং এটা শেষ হওয়ার পর তারপরে প্রত্যেকটা টপিকের উপর ফুল ভিডিও আপলোড করব এবং কমেন্ট করো তোমরা কিরকম ভিডিও চাচ্ছ, টেকের কিরকম ভিডিও দরকার, কোন টপিকের দরকার। আমি বোথ অফ সেক্টরে ভিডিও করছি, ইঞ্জিনিয়ার প্লাস টেক দুটোরই। তো দুটোরই কম্বাইন থাকবে। সো ইঞ্জিনিয়ার লেভেলেরও থাকবে প্লাস তোর টেক লেভেলেরও থাকবে। এবারে যে ভিডিও যা রিকমেন্ড তোমরা সবাই রিকমেন্ড করবে, আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কোন ভিডিওটা দরকার এবং কি ভিডিও চাও, এর উপর কি কি ভিডিও চাও। কমেন্ট অনুযায়ী যেমন ভিডিও বলতে তোমরা কমেন্ট যেমন করবে সেই রকম আমি ভিডিও এটা নিয়ে আসবো। তো ফার্স্ট অফ অল আজকে এই যে শ্যুটটা করছি, যে ভিডিওটা আপলোড করবো বা যে ভিডিওটা শ্যুট করছি সেটা বেসিকে, পুরো একটা বেসিকে সিরিজ চালাচ্ছি। এই সিরিজ কমপ্লিট হওয়ার পর নেক্সট চালাবো হচ্ছে প্রত্যেকটা টপিকের উপর একটা করে সেপারেট ভিডিও। তো ফার্স্ট অফ অল আজকে যে টপিকটা নিয়ে শেয়ার করছি সেটা হচ্ছে কম্পিউটার রিলেট, কম্পিউটার হার্ডওয়্যার রিলেট এবং কম্পিউটার হার্ডওয়্যারকে কি কি ইউজ করা হয়, কি কি দরকার, কি কি আমাদের জানা দরকার, বেসিক ইনফরমেশন যেগুলো জানা দরকার। আমি জাস্ট বেসিকের উপরই আজকে কথা বলবো, এইগুলো ডিটেলসে বলবো না, এগুলো ডিটেলসে পার্ট পরে জানাবো। তো চলো শুরু করা যাক, লেটস গো স্টার্ট ইট। ওকে, চলো আজকে শুরু করছি হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যারের উপর। আচ্ছা বেসিক সব ইনফরমেশন থাকবে, বেসিক জিনিসগুলো জানাবো। সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের উপর, সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের উপর। কম্পিউটার হার্ডওয়্যারে কি কি পার্ট আছে না আছে সবকিছুই এক এক করে জানাবো। তো ফার্স্ট অফ অল বলতে দেখি কম্পিউটারে কি কি পার্ট আছে না আছে, সেই জিনিসগুলো সবাইকে জানাই এবং ওভারভিউ সবকিছু। এটা বেসিক যেহেতু পার্ট, আমি বেসিকের উপরই বলতে সবকিছু বলছি এবং এর পরবর্তীকালে যখন বলবো তার উপর ডিটেলসে বলবো। নাও এখন ওকে। তো বেসিক অফ টেকনোলজি সম্পর্কে জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে সিপিইউ। সিপিইউ কে আমরা বলতে যেভাবে বলতে ইউজ করি, সিপিইউ হচ্ছে দ্য ব্রেন অফ কম্পিউটার। কম্পিউটারের একটা ব্রেন হচ্ছে সিপিইউ। সিপিইউ যদি থাকতো তাহলে কি হতো, কম্পিউটার রানই করতো না। কারণ সিপিইউ ইজ এ পাওয়ারফুল ইনস্ট্রাকশন অফ দ্য ডাটা অফ দ্য কি কোর অবজেক্ট। অ্যান্ড সিপিইউ ডিপেন্ড করে সবকিছু জিনিস কি করে ম্যানেজ করতে হবে, কি করে হ্যান্ডেল করতে হবে। দ্যাটস দ্য বিগ পার্ট অফ কম্পিউটার। অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড ইজ মাদারবোর্ড। সেকেন্ড ইজ মাদারবোর্ড। মাদারবোর্ডটা আমরা, মাদারবোর্ড যদি না থাকে, মাদারবোর্ড ইজ আ নার্ভাস সিস্টেম অ্যান্ড উইদাউট মাদারবোর্ড does not run in computer. তো that's the big the issue. মাদারবোর্ড যদি না থাকে, মাদারবোর্ডে সেট আপ করতে হবে। মাদারবোর্ড সেট আপ হচ্ছে অল কানেকশন অফ দ্য ম্যানেজ পার্ট, connected all component এবং manage communication between the part, and that's the fundamental of the motherboard. Without motherboard that does not run on computer. Then is a RAM. RAM is a most important. RAM is a short term memory
तो विदाउट मेमोरी हाउ टू डाटा स्टोरेज इन कंप्यूटर। ओके, कैसे डाटा स्टोर कर सकते हैं, और रैम ही नहीं होगा तो डाटा कैसे लिख सकते हैं। स्टोरेज एक्टिविटी डाटा क्विक प्रोसेसर रैमी মোর বেটার মাল্টিটাস্ক এক্ষেত্রে বলতে র্যাম ইউজ করা হয়। এবং স্টোরেজ নেক্সট ইজ আ স্টোরেজ, স্টোরেজ যেটাকে আমরা বলি রোম। রোম মিন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে আমরা বলি। আর র্যাম হচ্ছে শর্ট টার্ম মেমোরি, আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা লং টার্ম, যেমন আমরা এসএসডি, the SSD and HDD. SSD mean is a inbuilt in a computer or computer, not a computer, a laptop. এসএসডি যেমন আমরা যদি ল্যাপটপ কিনি সেখানে দুটো মোড থাকে, একটা এসএসডি মোড, একটা এইচডিডি মোড। তো এসএসডি মোডটা কি? এসএসডি মোডটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, যেটা হচ্ছে ফার্স্ট বুস্টার, মানে যে কোনো জিনিস ট্রান্সফারের ক্ষেত্রে, যে কোনো জিনিস ডাউনলোডের ক্ষেত্রে সবচেয়ে ফার্স্ট এসএসডি। আর এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক, এক্সট্রা করে হার্ড ডিস্ক তুমি লাগাতে পারবে। যেমন তোমার এসএসডি হচ্ছে 512 জিবি, 512 জিবি এসএসডি যদি থাকে, এবং নেক্সট যে তো ওরা এসএস নেক্সট তোমার আরো দরকার, নেক্সট 1 টিবি তোমার দরকার মেমোরি। তো কি করে বলতে স্টোরেজে 1 টিবি বলতে কানেক্ট করবে, তখন বাইরে থেকে যে মডেমটা লাগানো হয় সেটা হচ্ছে এইচডিডি হচ্ছে বাইরে থেকে লাগানো হয়। তারপরে হাই ক্যাপাসিটি একটা এইচডিডি লাগানো হয়, সেটা বলতে তুমি ডাটা ট্রান্সফার করতে পারবে। ডাটা ট্রান্সফার যাতে ইজিলি হয়, এবং তোমার ডাটা স্টোরেজে তুমি যা কাজ করো, ডাটা স্টোরেজ তো দরকার প্রত্যেকটা ফাইলের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য ডাটা স্টোর দরকার। দেন তখন আমরা ইউজ করি হার্ড ডিস্ক। তো কোনো ল্যাপটপে দুটোই থাকে, এসএসডিও থাকে প্লাস বলতে এইচডিডিও থাকে। এবং এখন যে ল্যাপটপ গুলো আসছে শুধু বলতে এসএসডি আছে, নটা এইচডিডি। তো এইটা একটা ফ্যাক্টর। অ্যান্ড দেন ইজ আ জিপিইউ। জিপিইউ হচ্ছে ভিডিও কার্ড, যেটা আমরা গ্রাফিক্স কার্ড বলি আমরা। এটা কি করে বলতে হ্যান্ডেলিং করে ইমেজ, ভিডিও অ্যান্ড থ্রি ডি রেন্ডিং অ্যান্ড এসেন্সিয়াল ফর দ্য গেমিং অ্যান্ড প্রফেশনাল অফ দ্য ক্রিয়েটিং ওয়ার্ক। সাপোজ আমি এখন যদি গেম খেলি, মোবাইলে আমরা প্রত্যেকেই গেম খেলি, আর ল্যাপটপে গেম খেলি, বড় বড় যে গেমগুলো আছে, পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার থেকে শুরু করে, ল্যাপটপে অ্যাক্সেসটা অনেকেই বেটার বলে, এবং মোবাইলে অ্যাক্সেস অনেকেই বেটার বলে। ওই জন্য র্যাম আর প্রসেসরের উপর ডিপেন্ড করে সবাই কিছু মোবাইল বা ল্যাপটপ কিছু বাই করে। হ্যাঁ, এগুলো পুরোই বাই করা উচিত। যে গ্রাফিক্স যদি ঠিকঠাক না থাকে তুমি এইগুলো জিনিস খেলতে পারবে না, কারণ গ্রাফিক্স কার্ডই হচ্ছে মেন, যেটা থেকে তোমাকে যে প্রসেসরটা আছে সেই প্রসেসরের উপর কেমন রান করছে, গ্রাফিক্সের প্রসেসর কেমন রান করছে তার উপর ডিপেন্ড করে সবকিছুই স্মুথলি কেমন কাজ করছে, প্লাস কেমন। সাপোজ ধরে নাও কোনো কিছু গ্রাফিক্স কার্ড যদি না থাকে, সেখানে তুমি গেম ঠিকঠাক খেলতে পারবে না, ল্যাগ করবে, হ্যাং করবে। এবং যদি গ্রাফিক্স কার্ড থাকে সেটাকে স্মুথলি রান করে বেরিয়ে দেবে। তো এই হচ্ছে গ্রাফিক্স কার্ডের ব্যাপার। অ্যান্ড যে গ্রাফিক্স কার্ড তা আমরা সাধারণত কিছু কিছু জায়গায় দেখতে পাই, সব জায়গায় গ্রাফিক্স কার্ড ইউজ করা হয় না। হ্যাঁ, কম দামের ক্ষেত্রে হয় না, বেশি দামের ক্ষেত্রে হ্যাঁ, বেশি দামের ল্যাপটপের ক্ষেত্রে, বেশি দামের মোবাইলের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড অলওয়েজ ইউজ করা হয়। দেন দ্য পাওয়ার অ্যান্ড কুলিং। এই পাওয়ার অ্যান্ড কুলিং তো অবশ্যই দরকার, কারণ একটা ল্যাপটপে দেখবে বলতে ফ্যান লাগানো থাকে পিছনে। যারা যেসব ল্যাপটপ দেখবে, কি বলবো, ল্যাপটপের মধ্যে গেমিং ল্যাপটপ, যেমন গেমিং ল্যাপটপ হচ্ছে এমএসআই দেখতে পারো, তারপরে এইচপিরও আছে, লেনোভোরও আছে। তো গেমিং ল্যাপটপ গুলো যেগুলো প্যাভিলিয়ন আছে, দেন ভিট্যাক্স আছে, যে এইসব ল্যাপটপ গুলো যে আছে না, এগুলো প্রত্যেকটা কুলিং ফ্যান লাগানো আছে পিছনে। এখানে বলতে এডিটিং প্লাস বলতে গেমিং দুটোই করতে পারবে, ওই জন্য গ্রাফিক্স কার্ড দরকার। গ্রাফিক্স কার্ড যদি না থাকে তাহলে এডিটিং আর গেমিং এইসবে অসুবিধা হয়। হাই গ্রাফিক্স কার্ড এই জন্যই দরকার। অ্যান্ড প্রসেসরটা এইচ প্রসেসরটা হেক্সাগনে এই জন্য দরকার, যাতে ল্যাপটপ ঠিকঠাক রান করতে পারে, টানতে পারে। আর তার জন্য কুলিং সিস্টেমটা দেওয়া হয়। এতটা হিট হয় না, তো প্রচুর পরিমাণে হিট হয়, তো কুলিং করার জন্য এইসব ফ্যান লাগানো হয়। যদি কুলিং না যদি করা হয় তাহলে অনেকটাই অসুবিধা হয়। এতে কারণ ল্যাপটপ এত হিট হয়ে যায়, কুলিং না করালে তো ফার্স্ট তো অনেক নষ্ট হয়ে যাবে প্রচুর হিটে। তো এই জন্য আমরা পাওয়ারের সঙ্গে সঙ্গে আমরা কুলিংটাকে লাগিয়ে দিই বলতে কুলিংটাকে লাগানো হয়। কুলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট of the high condition of computer of ল্যাপটপ। তো নেক্সট আজকে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে সিপিইউর উপর। সিপিইউটা কি? সিপিইউ হচ্ছে একটা ব্রেন,
তো সিপিইউর বিভিন্ন ধরনের পার্ট আছে, সেই পার্টগুলো সম্পর্কে আমরা বলতে জানবো। এই পার্টগুলোই বলতে এক একটা ডাটাকে এই ডাটাকে এই জায়গা থেকে ইনফরমেশন, এক জায়গায় ইনফরমেশন থেকে আরেক জায়গায় ইনফরমেশন ট্রান্সফার করে। তো সেই ইনফরমেশন গুলো আজকে আমরা জানবো। তা নেক্সট পার্ট, তা আমি আসছি সিপিইউ এর উপর। সিপিইউ ইজ দ্য ব্রেন অ্যান্ড সিপিইউ কে বলা হয়, এদের সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল প্রসেসর ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম যদি আমি লিখে দিই, CONTROL, কন্ট্রোল প্রসেসর ইউনিট। লেখা আমার তেমন ভালো না, একটু দেখে নিও। দেখছি লেখাগুলো ঠিকঠাক করতে হবে, কি করে করতে হয়। যে সিপিইউ তো এটা পুরোটা সিপিইউ, হোল বক্স সিপিইউ। ইনপুট অ্যান্ড আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তুমি ইনপুট বাইরে থেকে তুমি কোনো ডাটা দিচ্ছ, সেটা হচ্ছে ইনপুট। অ্যান্ড ওই ইনপুটটা যখন তুমি কিছু জিনিস পুট করলে, সেটার যে ফাইনাল অ্যান্সার সেটা হচ্ছে আউটপুট। তো এই যে ইনপুট আউটপুট, ইনপুট তুমি ডাটা বলতে ইনপুট করছো, আর ফাইনাল অ্যান্সার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আউটপুট। সিপিইউ কি করা হয়, সিপিইউ এর যে পার্টগুলো থাকে, মেইন যে পার্টগুলো থাকে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট, দেন হচ্ছে ALU, অ্যান্ড দেন মেমোরি ইউনিট। এই তিনটি ইউনিট থাকে। কন্ট্রোল ইউনিটের মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট যেগুলো বলতে সবকিছু জিনিস কন্ট্রোল করা হয়। এদের আবার বিভিন্ন ধরনের পার্ট আছে, কে কোথায় কন্ট্রোল করে, কে কাকে শেয়ার করে, কে কাকে ইনফরমেশন দেয়, এদের প্রত্যেকটা পার্ট আছে। তো আমি যখন ডিটেলসে জানাবো, এরপরে যখন ডিটেলসে পড়াবো, দেন আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য অল অফ থিং। ওকে, এখন বলতে আপাতত যেটা বলছি সেটা ওভারভিউ দিচ্ছি। দেন ALU, ALU এর বিশাল পার্ট। ALU হচ্ছে অ্যারিথমেটিক, এটাকে বলতে ফুল মানে দেওয়া আছে অ্যারিথমেটিক, এটাকে আমরা বলি ALU। ALU হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড দ্য লজিক্যাল ইউনিট। এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটে আমরা কি করি, এখান থেকে আমরা বলতে সবকিছু ডাটা বলতে ট্রান্সফার করি। এর কাছে ডাটা আসে কন্ট্রোল ইউনিট থেকে, কি করে কন্ট্রোল ইউনিট থেকে ALU তে আসছে, ALU কি করছে, মেমোরি ইউনিটে ট্রান্সফার করছে। ইভেন দেন আবার বলতে ALU সে কিছু কন্ট্রোল ইউনিটকে দিচ্ছে, কন্ট্রোল ইউনিট নেক্সট অন্য জায়গায় বলতে এই মডেমটা পাঠাবে, এবং একে অপরের সবাই কানেক্টেড আছে। এ কন্ট্রোল ইউনিট থেকে ALU, দেন মেমোরি ইউনিট থেকে দেন কন্ট্রোল ইউনিট। ওকে, and ALU থেকে then control unit, then control unit থেকে memory unit. So the all of are connected each other, and all information share step to step. And এটা তো শুধু একটা পার্ট, এটা শুধু এটা যদি বলা হয় তাহলে আমি যদি সিপিইউ বলি, সিপিইউ এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এক কথা, যা বাবা, কি হলো? হুম, দেখতে হবে এটা কি হলো, পিনটা দিচ্ছে না হঠাৎ করে। যা বাবা, ঠিক আছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই তোমার সিপিইউ হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো প্রত্যেকটা এইরকম পার্ট আছে। নেক্সট পার্ট, তোমাকে যদি আমি যদি বলতে যাই তাহলে বলবো এই মানে সিপিইউর পর দেন যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমার মাদারবোর্ডের। মাদারবোর্ড নার্ভাস সিস্টেম, তা আমরা জানি। তো নার্ভাস সিস্টেম হিসেবে বলতে মাদারবোর্ডে অনেক ধরনের পার্ট আছে। আমাদের মাদারবোর্ড একে অপরের সাথে কি করে কানেক্টেড, মাদারবোর্ডে কি কি জিনিস ইনবিল করা হয়, সিপিইউ তো কানেক্টেড একে অপরের সঙ্গে, কি করে ইনপুট দিচ্ছে, সে আউটপুট এক্সিকিউট করছে, এবং কি করে বলতে একে অপরের সঙ্গে মানে শেয়ার করছে, ইনফরমেশন শেয়ার করে সে প্রপারলি আউটপুট এক্সিকিউট করছে। দেন এইটাতে যেটা আছে মাদারবোর্ডে যেটা, সেখানে এখানে সবকিছু জিনিস ইনবিল্ড করা আছে, এক একটা
কি বলবো, এক একটা পার্টস এখানে ইনবিল্ড করা আছে। সে প্রত্যেকটা জিনিসের উপর বলতে আমরা এক এক করে জানবো। মাদারবোর্ডের উপর নেক্সট ডে আই উইল শেয়ার দ্য মাদারবোর্ড, ওকে, and then RAM, motherboard, RAM or storage. They share about all of the thing next day. Motherboard আছে, RAM আছে, and storage আছে, and গ্রাফিক্স কার্ড যেটা বললো জিপিইউ এখানে লেখা আছে, and then the power and cooling. ওকে, সো আজকে এতটুকুই। তো এর পরবর্তী দিন যখন আসবো, এই পরবর্তী দিন নেক্সট ভিডিওতে আমি বলতে সবকিছু জিনিস আলোচনা করব এক এক করে। সবকিছু মাদারবোর্ডের সম্পর্কে, আজকে সিপিইউ সম্পর্কে আলোচনা করলাম, সবকিছু বেসিক ওভারভিউ দেব, যত কিছু আছে বেসিক ধারণা, যে যেগুলো কি করে বলতে মানে এইগুলো ধারণাটা বলতে একবার জেনে রেখো এইগুলো সম্পর্কে, তারপর নেক্সট ডিটেলসে আমি জানাবো বলতে প্রত্যেকটা জিনিস কি করে কি করতে হয় না করতে হয়, এবং প্রত্যেক জিনিস কি করে তুমি বলতে জানবে, কি করে শিখবে। আর এইগুলো ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি ইঞ্জিনিয়ারিং যারা এখন এই মুহূর্তে মানে ইঞ্জিনিয়ার সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ছে, তো তাদের প্রত্যেকটা সিপিইউ বলতে যে আমাদের বলতে কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেমটা এর মধ্যে আছে। প্রত্যেকের বলতে বলবো না, আমি তো ইলেকট্রনিক্স নিয়ে পড়েছি, আমার ছিল এই ইলেকট্রিক্যালেরও হয়তো আছে মেবি, আমি জানি না শিওর, বাট সিএস কম্পিউটার বলতে আইটি এইসব তো তাদের তো আছেই হার্ডওয়্যারের উপর। তো আমি বেসিক ওভারভিউ দিচ্ছি, প্লাস বলতে এবারে যে ডিটেলসে নিয়ে আসবো কম্পিউটার কম্পিউটার হার্ডওয়্যারের উপর, কম্পিউটার নেটওয়ার্কের উপর নিয়ে আসবো বলতে যে সাবজেক্টগুলো বলতে আমাদের ছিল কম্পিউটার নেটওয়ার্ক ছিল, অপারেটিং সিস্টেম ছিল, দেন নেটওয়ার্কিং এর উপর ছিল। তো প্রত্যেকটা জিনিস প্রথমে এই পার্টগুলো কমপ্লিট করবো, দেন আই উইল শেয়ার অ্যাবাউট প্রোগ্রামিং, দেন প্রোগ্রামিং এ ঢুকবো। প্রথমে এইগুলো কমপ্লিট করে নিই, হার্ডওয়্যার গুলো এবং নেটওয়ার্কিং পার্টগুলো কমপ্লিট করে নিই, দেন আসবো নেক্সট পার্টে। ওকে, লেটস গো। চলো আজকে তাহলে এতটুকুই। এর পরবর্তী ভিডিও আসছে, এই পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং দেখো। নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসছি, নেক্সট ভিডিও। তো এই হার্ডওয়্যারের উপর বেসিক গুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে পরে সবগুলোই আমাদের জানাবো। তো আজ এইটুকুই, টাটা, বাই বাই।